ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তবে এই ভিডিওটা নতুন না, এই ভিডিওটা অনেক আগের ভিডিও, আজকে এডিট করলাম। ভালো হয়নি যে তুমি কড়া চা খাও, এই জন্যই তো তোমার ওই চায়ের মধ্যে 2 চামচ চা পাতা দিলে তোমার মন মতন চা হতো। কড়া চা হয়নি না, চাটা দিলাম সঙ্গে সঙ্গে বললো কি চা ভালো হয়নি। তোমাদের দাদা না আমার চা পছন্দের না, আমি দেখেছি ওই যে অনেকটা চা পাতা দিয়ে চা খায়, ওই সকালবেলা এরকম ভালো হয়নি শুনতে ইচ্ছে করে বলো। হ্যাঁ রাত্রে আসবে তো? তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছে। দেখি কেমন চা হয়েছে, গরম চা তো খেতে পারি না, আমিও বলতে পারছি না। মনে হচ্ছে পাতলা চা হয়েছে, ওই জন্যই বলছি। চিনি মিষ্টি সবই মনে হয় ঠিক আছে, মিষ্টি বেশ হয়ে গেছে। চা তো ভালোই হয়েছে, আদা গন্ধ বেরোচ্ছে কি সুন্দর। ও তুমি কড়া চার কথা খুঁজছো, কালকের চা ছেলেরও ভালো লাগেনি। কালকে তুমি চা করেছিলে, কালকে তোমাদের দাদা চা করেছিল, তো কালকের চা হয়েছিল কড়া তিতো তিতো ভাবে। এতটা আমি যখন চায়ের বাসন ধুই না, জলের মধ্যে ফুলে চায় ছাঁকনি পুরো, আমার তো চায় ছাঁকনিটা দেখেছো কেমন সাইজ, পুরো মানে জলে যে ফেলেছি পুরো ফুলে পুরো ভরে গেছে। অনেক চা পাতা দিয়ে তারপর চা খায়। যাবে এখন দোকানে, এনেছে চিংড়ি মাছ আর কাটাপোনা মাছ এনেছে, কাটাপোনা মাছ, ইঁচড় চিংড়ি রান্না করবো। তো চলো বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করিনি বা কোনো রকমেরই ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো শিবরাত্রি করেছিলাম, সেই শিবরাত্রির ছোট্ট একটা ভিডিও আমি দিয়েছি, সেটাও আবার ব্লগের ভিডিও না, ছেলে দূর থেকে ক্যামেরা করেছিল মন্দিরে, সেইটাই শেয়ার করে দিয়েছি। তো গ্যালারিতে অনেক ভিডিও পড়ে রয়েছে, সেই ভিডিওগুলোই আমি এডিট করতে পারছি না, কাজের ব্যস্ততার কারণে শরীরে আর দিচ্ছিল না। তবে শরীরটাকে তো আগে দেখতে হবে না, তো ভিডিওটা করবো আমি, যতদিন আমার শরীর সাথ দেবে ততদিন ভিডিও করবো, এটা আমার আগাগোড়াই মনের ইচ্ছা। কিন্তু শরীর কয়েকদিন ধরে সাথ দিচ্ছিল না, পার্লারের খাটনি আছে, পার্লারে যখন বেশি কাজ হয় তখন আর পারি না আমি এডিট করতে। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করলাম, এডিট করে তারপর শেয়ার করব। তো এইটা তোমরা দেখো। আর এই যে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ। তো এগুলো এখন বাছবো, তার আগে ঘরের কিছু কাজ রয়েছে, সেইগুলো আমি করে নিই আগে। এই যে ইঁচড়, কালকে রাত্রিবেলা যখন দোকান থেকে আসে তখন এই ইঁচড় নিয়ে এসেছে, কেটে কুটেই নিয়ে এসেছে। কিন্তু ওই যে চিংড়ি ছাড়াবো, তো তার আগে চলো আমার এই যে চাষ করা হলুদ, তো এইটা এখন রোদ্রে দিতে যাব। তো বন্ধুরা দেখো, কতদিন তোমাদের এইখানে নিয়ে আসিনি ছাদে। এই যে ফুলগুলো ফোটে তো খুব মজা লাগে, মনে কি আনন্দ লাগে মনের মধ্যে। এই যে দেখো, আজকে আবার 2টো জবা ফুল রয়েছে, এই একটা জবা আর ওই দেখো একটা দিয়ে ঝুলছে। এই একটা গাছে ফুটেছে। বেশি না বলো, কিন্তু এই যে একটা আনন্দ যে নিজে বের করেছি হলুদ গাছ থেকে, মানে নিজে চাষ করা গুঁড়ো হলুদ, আবার তৈরিও করছি। সামনে বছর তুলবো না, আমার দিদি বললো কি যে তুলিস না বছর বছর, না তুলে বেশ মোটা মোটা নাকি হয়, দেখা যাক সামনে বছর তুলবো না।
চলে এসেছি বন্ধুরা, ছাদে যা রোদ্দুর, তার মধ্যে আবার নাতনিকে এই ডাক দিলাম, নাতনির সাথে একটুখানি কথা বললাম, গেছে নাতনির সাথে একটুখানি কথা বললাম, ওই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছি। ওই ছাদেই ওই কোনাটায় দাঁড়িয়ে কথা বলছিলাম। ও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, আর আমিও তাড়াতাড়ি উঠে গেছি। আমি বলছি আমিও তাড়াতাড়ি উঠেছি, তুমিও তাড়াতাড়ি উঠেছো। তো আমি তো উঠলাম, তোমাদের দাদার দোকানে যাবে, একটু চা খেয়ে যাবে, ওই জন্য। কয়েকদিন স্ট্যান্ডটা ছিল, বেশ মজা করে করে ভিডিও করছিলাম, ভালোও লাগছিল করতে। স্ট্যান্ডটা ভেঙে গেছে তো সেই যে ভিডিও করতে আর সেই মন চাইছে না। আগে কিন্তু স্ট্যান্ড ছাড়াই ভিডিও করেছি, তো স্ট্যান্ড দিয়ে ভিডিও করলে বেশ তোমার হাতটাও, যেমন স্ট্যান্ডে সেলফিভাবে যখন ভিডিও করি তখন হাতটাও দেখা যায় না, ভালো লাগে। আবার স্ট্যান্ড দিয়ে ভিডিও করলে আমি যেখানে সেখানে রাখছি, এখানে রাখছি, টেবিলে রাখছি, বিছানা যখন তুলছি টেবিলে রাখছি, তো ভিডিওটা পুরোটা দেখানো যাচ্ছে। আর এই যে দেখো, এইটা যে আমি এই যে লেপটা থাকে না এই বিছানার উপরে ভাঁজ করা, তো লেপের উপর রেখে এখন এই যে এইটা এগুলো ভাঁজ করছি। সেই উঁচুতে যে স্ট্যান্ডটা রাখলে যেরকম উঁচুতে ফোনটা রাখা যায়, সেটা আর হচ্ছে না। তো দেখতে পুরোটা যেন ভালো লাগে। কি জানি লাইটটা তো এসছে দেখেছি, ওই যে লাইটের সামনে রয়েছে, লাইটটা পাওয়া যাচ্ছে ভালো, তো ওই যে রাখার সময় একটু অসুবিধা হয়। যাই হোক, স্ট্যান্ডে সারাক্ষণই রেখে দিতাম ফোনটা, যখন যেখানে ভিডিও করার সেইখানে আমি দাঁড় করিয়ে দিতাম, সেট করার আর ব্যাপার ছিল না। কিন্তু এখন স্ট্যান্ড নেই না, খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখি আর একটা কেনার ইচ্ছা আছে, তবে কিনবো জানি না। তবে এবার গিয়ে ইঁচড়টা কাটবো, তো ঘরটা একটুখানি এবার ভালো করে ঝাঁট দিয়ে, ওই যে দরজার সামনেটা ঝাঁট দিয়েছি, তোমাদের দাদা গেল, দরজার সামনেটা ঝাঁট দিয়েছি জল দিয়ে, তো এবার ভালো করে ঝাঁট দেবো। চিংড়িগুলো ভালো করে ধুয়ে তারপর বাছবো। তো এই চিংড়িগুলো না বালি থাকে অনেক বেশি, তো কাটা পরে তো আর ধোবো না, ওই জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, না পড়ে যাই। দেখো রেখেছি কোথায়। আলগা করে তুলে নিচ্ছি। রুই মাছটা ধোয়া হয়ে গেছে, অনেক আঁশ বেরিয়েছে এই যে পেটগুলোর থেকে, পেটগুলো না পাতলা, তো ধুলাম ভালো মতনই। এবার চিংড়িটা কাটবো। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ওগুলো এই মাছগুলো ধুয়ে তারপরে ছাড়াবো। চিংড়ি মাছগুলো ধুয়েই বেশিরভাগ সময় আমি ছাড়াই। আর এই যে মাছগুলো, রুই মাছগুলো তুলে রাখলাম, ভালো করে ধুলাম, সাদা সাদা করেই রুই মাছটা ধুলাম, তাহলে যে আঁশটানি যে গন্ধটা রুই মাছের, তো যে কোনো মাছ, রুই মাছ বলে না, যে কোনো মাছ ভালো করে যদি ধোয়া হয় তাহলে আঁশটানি যে গন্ধটা সেটা কম বেরোয়। আর এইবার নিয়ে বসেছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দেখো অনেকখানি আছে, আর এই চিংড়ি মাছগুলো খুব বেশি বড় না, এই জন্য ছাড়াতেও অনেকটাই টাইম লাগবে। আবার ওই যে পিঠে যে নোংরাটা থাকে সেইটাও ছাড়াতে টাইম লাগে। এরই মধ্যে আমি একটুখানি চা গরম করেও নিয়ে বসে পড়েছি। এবার আমি উঠবি না ভাবি? এই চিংড়িটা এই এতক্ষণ ধরে বাছলাম, কাটলাম, তো অনেক টাইম লাগলো, ছোট ছোট চিংড়ি তো। তো মোচা মোচা তারপরে ইঁচড়, এইগুলোতে না এই চিংড়িগুলোই ভালো আছে। আর তোমাদের দাদা এই যে দেখো ইঁচড় নিয়ে এসেছে, ওই কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে এসেছে, তো ভালো হয়েছে। এঁচড়ের যে পিঠটা, কাটা কাটা পিঠটা, সেই পিঠটা তো কেটেই নিয়ে এসেছে। তো এই যে ইঁচড়ের যে আঁটিগুলো বীজ হয়ে গেছে, সেই বীজগুলোও ছাড়াতে টাইম লাগবে। তো যাই হোক, সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়ে বসেছি, আর হাতে একটু তো তেল লাগাতেই লাগবে, আর তার সাথে সাথে আমি একটু বটিতেও তেল লাগিয়ে নিলাম, তো আঠাটা লাগবে কম। আর যখন আমি বটিতে তেল না লাগাই তখনও একটা উপায় করি মাঝে মাঝে, যে কি করি, ওই যে বটিটা নিয়ে আগুনে ধরে দিলেই না, আগুনে ধরাই, আগুনে গ্যাসের উপর রেখে দিই, তো আঠাটা অটোমেটিক পুড়ে ছাই হয়ে যায়। তো খুব সহজেই কিন্তু ওই যে বটির গায়ে যে কষ, কাঁঠালের ইঁচড়ের যে কষটা, সেটা আর লেগে থাকে না। নতুবা এই যে আজকে যেটা করলাম, আজকে এই যে তেল লাগিয়ে নিলাম, একটু যখন আমি গিয়ে মাজবো উঠে যাবে।
আর এই যে দেখতে পেয়েছো বীজ হয়ে গেছে, বীজের গায়ে যে খোসা, শক্ত শক্ত খোসা, সেই খোসাটা একটু টাইম লাগবে ছাড়াতে। তো আজকে অনেকই রান্নার ঘরের কাজটা অনেকটাই টাইম টাইম নিল। তো চিংড়ি ভাজতে টাইম নিল, আবার এই যে ইঁচড় কাটতেও টাইম নেবে, আবার ইঁচড় রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হবে না। ইঁচড় কিন্তু ওই যে বলে না গাছপাঠা, সেই গাছপাঠার মতনই কিন্তু অনেক টাইম ধরে রান্না করতে লাগে। তো রান্না তো করব, তার আগে দেখো ছেলেকে একটু ম্যাগি টিফিন করে দিচ্ছি, আর নাতনির জন্য একটু ডিম ভাজা করলাম, ডিম অমলেট বলে যেটা, সেটা। ও তো পেঁয়াজ টিয়াজ দিয়ে খায় না। আমি কড়াইতে সামান্য যে পিঠে করে না, পাটিসাপটা পিঠে, সেই পিঠের মতন যেরকম তেল দেয় ওইটুকু তেল দিয়ে আমি পিট করে ভেজে দিই, কুসুমটা কাঁচাই থাকে। তো চলো নাতনির কাছে যাই। এই দেখো সানা নিজে নিজে খায় না, নিজে নিজে খাও, দেখি তো তোলো, নিজে নিজে তোলো, এইভাবে না এইভাবে তোলো, আস্তে 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 আস্তে। এই খাকে বাবা দেখেছো, বলে দাও দেখেছো। আমি কেটে দিই তুমি কাটতে পারো না। আবার তোলো বাবা দেখেছো, নিজে নিজে খায়, নিজে হ্যাঁ ওকে টিকটিকি নিয়ে যাচ্ছে, টিকটিকি আয় তোকে দেখবে। তো এই হচ্ছে আমার ছেলের ম্যাগি, এখানে রাখলাম। তো আবার চলে এসেছি ইঁচড় কাটতে। আমি ইঁচড় কাটতে কিন্তু ওই যে ছেলেকেও টিফিন দিলাম, নাতনির সাথেও একটু খেলে আসলাম। আর এই যে ইঁচড়টা এখন যে বাদবাকি টুক পড়েছিল সেইটা বাঁচছি। আর এই যে দেখেছো একটা একটা করে বীজ ছাড়ানো, এই যে কি কষ্টকর সেটা ইঁচড় কাটতে গেলে বোঝা যায়। তো এই যে দেখো বীজের মধ্যে যে চোকলাটা, সেই চোকলাটা বের করতেই লাগবে। আর যতই কষ্টকর হোক, কচি ইঁচড়ের থেকেও এই যে মিডিয়াম যে বয়সের ইঁচড়টা, এই ইঁচড়টা খেতে বেশ ভালো লাগে। তো বেশ ভালো যখন লাগে, বেশ সুন্দর করেও রান্না করতে লাগবে। তো এই যে বেছে ভালো করে বেছে তারপর রান্না করো। রান্নার দিকে চলে এসেছি বন্ধুরা। আর ওই যে ঝুড়িতে দেখতে পাচ্ছ ইঁচড়টা তো ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি, আর একটু আলু ভাজা করলাম। আর কড়াইতে এখন চলছে টমেটোর ঝাল। তো ছোট চিংড়ি মাছ দেখে টমেটোর ঝাল করতে ভুললাম না। তো চিংড়ি মাছ দিয়ে টমেটোর ঝাল খুব ভালো লাগে খেতে। এমনি চিংড়ি ছাড়াও টমেটোর যে ঝালটা লাস্ট পাততে বেশ ভালো লাগে। তো ওই জন্য টমেটোর ঝাল একটু করলাম। আর এখন চলছে হচ্ছে ইঁচড় কষানোর পালা। তো সমস্ত মশলা দিয়ে ইঁচড়টা কষিয়ে নিচ্ছি, যা যা দেওয়ার তাই দিয়েছি। রেসিপিটা আমি পরে শেয়ার করব। আর এই এখন কষাতে একটু চিনি দিলাম। আপনি স্নান করে চলে এসেছে, তো ওরা দুজনে খেলছে, আর এদিকে আমার ইঁচড় কষানো হচ্ছে এখনও, সে কখন থেকে কষাচ্ছি। তো ইঁচড় জিনিসটা একটুখানি ভালো মতন কষালে ভালো লাগে খেতে। আর আজকে গুঁড়ো লঙ্কা দেয়নি, শুকনো লঙ্কা মিক্সিতে দিয়ে দিয়েছি, সেই দিয়েই করলাম। আর এই যে কাঁচা চিংড়ি দিয়ে ইঁচড় রান্না হবে, তোমরা খেয়ে দেখো। কাঁচা চিংড়ি দিয়ে ইঁচড় খুব ভালো লাগে। এই কষিয়ে তারপর দেবো। কাঁচা চিংড়ি বলতে আবার কাঁচা না, যত কষাবো তত ইঁচড়ের টেস্টটা বাড়বে। তো মশলার সাথে ভালো করে কষাচ্ছি। আর কাঁচা চিংড়ি যেটা বললাম, কাঁচা চিংড়িটা একটু কষানোর পরে যখন জল দেবো তার একটু আগে আমি এই কাঁচা চিংড়িটা দিয়ে দেবো, ভাজবো না। তো এর টেস্টই আলাদা, দেখবি তোরে তো দেখালাম। ওই দেখো ও নিজেকে মারছে, নিজে মারার পর ব্যথা খেয়েছে, এবার আমাকে মারছে। আমাকে কেন মারছে? আমার দিয়ে দেওয়ার কথা দিয়ে গরম পড়েছে। আর যতক্ষণ না স্নান করি ততক্ষণ শান্তি হয় না। তো আজকে যেন একটুখানি গরমই লাগছিল, স্নান করে নিলাম। দেখো না অনেক বেলা হয়ে গেছে, সকাল উঠেই বা কী লাভ। দেখো এই যে ছাওয়া চলে গেছে, এই যে হলুদটা দেখেছো। তো বেলা হয়ে গেছে। আর স্নানের জন্য এই জন্যই আনছান করছিল যে স্নান করে নি। আর এই গরমকাল মানে আরও যখন গরম পড়ে পাগলের মতন হয়ে যাব। তো চলো এই ফুল তুলে তারপরে পুজো করি। অনেকটাই বেলা হয়েছে, সকাল উঠলাম যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। ইঁচড় কাটা, তারপরে চিংড়ি কাটা।
তোমাদের দাদা তার মধ্যে আবার কী বলছিল বলো তো, সজনে ডাঁটা রান্না করে রুই মাছ দিয়ে করতে বলেছিল। বাপরে বাপ, ও তো আরও বেলা হয়ে যেত। তো চলো বন্ধুরা এবার যাই, ফুল তুলিনি। হ্যাঁ একটু ভিডিও করে রাখলাম, এই যে ওই ফুলগুলোর ভিডিও করলাম। আমার গাছগুলো সেভ করে রাখি তো, ভাল লাগে বেশ। আমার এতগুলো গাছ লাগালাম, এই করলাম, তো একটা শর্ট ভিডিও করলাম। কয়েকদিন ধরে একদমই ফুল দিচ্ছিল না, তার সাথে সাথে গাছগুলোও একদম শুকিয়ে মরে যাচ্ছিল। তো ওরা যেমন শুকিয়ে মরে যাচ্ছিল, ফুলও দিচ্ছিল না, সেরকম আমার মনটাও সেরকম হয়ে যাচ্ছিলো। মনটা যেন মরেই গেছিলো, আর ফুল দিচ্ছিল না। ফুল পেয়ে আমার মনটাও যেন খুশি হয়ে গেছে। ওরা যেমন ফুল ফুটিয়ে খুশি হচ্ছে, আমিও সেরকম খুশি হচ্ছি। আমার মন বলছে দেখো ফুল গাছটাই দেখো, দেখলে মনে হয় গাছটাও কতটা খুশি। তো যাই হোক, এই গাছগুলো আমি প্রত্যেকটা গাছে যখন ফুল ফোটে আমার ভীষণ আনন্দ লাগে। আর আমি না গাছগুলোর প্রত্যেকটা গাছেরই ব্লগ বলো, শর্ট ভিডিও বলো, আমি কিন্তু ক্যামেরা বন্দি করি। তো আমার ভালো লাগে এইটা। আর কবে ব্লগ কোনো দিন করতে পারবো কি না জানি না। আর গাছে কোন গাছ কতটা ফুল দিল সেটাও আমার পরবর্তীতে আমি দেখতে পারবো, যদি বা গাছগুলো থাকুক আর না থাকুক। এই কারণে সেভ করে রাখা। এতগুলো হয়েছে, আর সব ফুল তুললাম না, একটু একটু রেখে দিলাম। তো এত ফুল দিয়ে মানে পুরো সিংহাসন ভরে যাবে। তো যেই কটা পারলাম সেই কটা নিলাম, আর প্রত্যেক গাছ থেকে একটা দুটো করে নিলাম। নয়নতারাও নিয়েছি। তো চলো, আর এই যে টগর ফুলও ফুটছে এখন, এই যে এই সিজনে এখন ফুল ফোটা শুরু করে। তো তোমাদের দাদার আবদার রাখলাম, দাদা নেই কিন্তু বাড়িতে, আমি আর ছেলে, এই জন্য দুটো মাছ। তো দাদার আবদার, মাছও করতে হবে, আবার ইঁচড়ও করতে হবে। আমি বললাম যে মাছের ঝোল করতে পারবো না, ওই যে ডাঁটা দিয়ে করতে বলেছিল। তো এই জন্য মাছটাই ভাজলাম। বললো ঠিক আছে মাছ তাহলে ভেজো। তো মাছ ভাজলাম। আর এই হচ্ছে আজকের চিংড়ি ইঁচড়। আর চিংড়ি ইঁচড়টা ভীষণ ভালো হয়েছে। ছেলে মানে ঘর থেকে বলছে মা ঘরে ঢুকছি আর ইঁচড়ের গন্ধে আমার লোভ লাগছে। তো স্নান করে বসে রয়েছে খালি গায়ে বলে আজকে আর ছেলেকে দেখাতে পারলাম না। আর এই হচ্ছে আলু ভাজা। ভেবেছিলাম মাছ ভাজবো না, বুঝেছো, ফাঁকি দেবো। এবার তোমাদের দাদা এসে জিজ্ঞাসা করবে আমাকে যে মাছ ভেজেছিলে ছেলের জন্য মেয়ে, তো ছেলেকে মাছ ভেজে দিয়েছো? তো ওই জন্যই তোমাদের দাদার ভয়ে মাছ ভাজলাম। ভেবেছিলাম আলু ভাজবো আর মাছ ভাজবো না, ওই জন্য আলু ভাজা করেছিলাম। তো যাই হোক, এই আলু ভাজা আর এই হচ্ছে চিংড়ি দিয়ে টমেটোর ঝাল। আর এই হলো ভাত। ভাতের হাঁড়ি না গরম থাকে কেন বলো তো, আমি তো এই যে স্নান করার পরে ভাত করি। তো ওই বাবা, আমার লালু গেঞ্জি পরে নিল। তো চলো ভাত খেয়ে আমার লালু গেঞ্জি পরে নিয়েছে, যেই বললাম আমার ছেলেকে দেখানো যাচ্ছে না। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দুটো কাস্টমারের কল এসে গেছে। কালকে একজন বলে গিয়েছিল, আর এখন একজন ফোন করলো যে কটার মধ্যে ঢুকবে। তা আমি বললাম 5টা, 5:30। আর এখন কটা বাজে বলো তো, 5:10 বেজে গেছে দেখো। তো এখন চলছি, তো চলো যাই। দেখো বন্ধুরা আমার ছেলে দাঁড়িয়ে, আর এখন বাজে 9:15। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে, 9টা বাজতে 5 মিনিট বাকি, তখন থেকে দাঁড়িয়ে রয়েছে। তো সমস্ত কিছু নিয়েছি, হ্যাঁ নিয়েছি। চলো বাড়ি যাই। এরপরে ক্যামেরা অন করা রয়েছে, দেখলে না চিল্লাবে, তাকাচ্ছে না তাই। আর এখন বাজে 9:15 কি 9:20 বাজে। তো চলো, চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আর ঘরে চলে এসেছি 9:35 বাজে। আমি যেন 3বার শুটিং করেছি। ছেলে বলে কি তুমি ভিডিও রাখো তো, এখন হাত পা দিয়ে এসে ফ্রেশ হও, তুমি কথা বলতে পারছো না। সত্যি তাই, কথা মানে ওই শুটিং বারবার করছি তো ও শুনতে পাচ্ছে, আর ও সোজা বলতে বলতে ওই ঘরে চলে গেছে। এখন যাব হাত পা ধুতে, হাত পা ধুয়ে এসে তারপরে চা করব, চা করে এবার একটুখানি বিশ্রাম করব। তো একটু সকাল সকাল উঠেছি, তো ওই জন্য একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু বিছানায় শুলে না ঘুম আসে না জানো তো। তো মনে হয় কি বিছানায় শুলে অনেক ঘুমাবো, কিন্তু সেই যে ঘুমটা, সেই মানে একদম নিশ্চিন্ত ঘুম হয় রাত্রিবেলা যখন বিছানায় ভাত টাত খেয়ে যাই, তখনই নিশ্চিন্তের ঘুম হয়। তো একটু বিশ্রাম হবে বিছানায় গেলে, এই পর্যন্ত। তো চলো বন্ধুরা এখন হাত পা ধুয়ে আসি, এসে চা করি, চা করে তারপরে একটুখানি বিছানায় কাত হই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর রাত্রিবেলার কাহিনী হচ্ছে, রাত্রিবেলায় তোমাদের দাদা আসবে কি না জানি না, এখনও ফোন করেনি। আর যদি বা আসে, এমনিও তো ভাত আমার করতেই লাগবে, ভাত করবো। আর দিনের বেলা রান্না তো সবই থাকে আমাদের প্রত্যেক দিন, তো শুধু ভাত করতে লাগে। তো রাত্রিবেলা হচ্ছে এই, দিনের বেলা যা যা আছে তাই।
তো চলো এবার ভিডিওটা শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো আর হাসতে থেকো। তো টাটা।